যদি আপনি সোয়াদ পারেন তাহলে দোয়াত কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। দোয়াতকে সহজ করার জন্য আপনাকে প্রথম সোয়াদ শব্দটি ব্রেনের মধ্যে আয়ত্ত করতে হবে। যেমন মনে করেন যে সোয়াদ এভাবে লিখে আমি মনে মনে এটা অঙ্কন করলাম যে সোয়াদ এভাবে লিখে, আমি আবার লিখলাম যে সোয়াদ এভাবে লিখে, আমি আবার লিখলাম সোয়াদ এভাবে লিখে। তখন যখন আমি সোয়াদকে আমার ব্রেনের মধ্যে লিখিত করে ফেলবো, মানে সোয়াদ কিভাবে লিখে এটা আমি জেনে ফেলবো, তাহলে দোয়াত কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। যেমন সোয়াদের উপর নক দিলে দোয়াদ হয়, সোয়াদের উপর নক দিলে দোয়াদ হয়, সোয়াদ এভাবে লিখে সোয়াদের উপর নক দিলে দোয়াদ হয়। আশা করি বুঝতে পারছেন যে সোয়াদ পারলে কিন্তু দোয়াদ পারা যায়। এবার আসুন তোয়া, আমাদেরকে শিখতে হবে প্রথম তোয়া কীভাবে লেখে, কারণ তোয়া পারলে কিন্তু জোয়া কীভাবে লেখে এটাও পারা যাবে। যেমন তোয়া লেখে এভাবে, এটা আমি মনে মনে ভাবলাম যে তোয়া লেখে এভাবে, মনের মধ্যে লিখলাম তোয়া লেখে এভাবে, মনের মধ্যে লিখলাম তোয়া লেখে এভাবে। যখন আমি তোয়া শিখে ফেলবো তখন জোয়া কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে। যেমন তোয়ার উপর নক দিলে জোয়া হয়ে যায়, তোয়ার উপর নক দিলে জোয়া হয়ে যায়, তোয়ার উপর নক দিলে জোয়া হয়ে যায়। আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি, যদি আপনি তোয়া পারেন তাহলে জোয়া কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে প্রথম কি করতে হবে আপনাকে, আপনি তোয়া শিখতে হবে। তোয়া কীভাবে লেখে এই শব্দটা আপনার ব্রেনের মধ্যে আজীবনের জন্য গেঁথে নিতে হবে। তোয়া এভাবে লেখে, আর এভাবে লিখে এর উপর নক দিলে কী হয়, জোয়া হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন, এবার আমরা শিখবো আইন গোয়েন। এটাও কিন্তু ওইটার মতো নেই। যদি আপনি আইন পারেন তাহলে গোয়েন অটোমেটিক আপনি পেয়ে যাবেন, কারণ আইন গোয়েন দুইটা শব্দের উচ্চারণ ঠিক পাশাপাশি, হয়তো সামান্য তারতম্য হতে পারে। যেমন আপনি আইন শিখলেন এভাবে আইন লিখে, এভাবে আইন লিখে, এভাবে আইন লিখে, আইন এভাবে লিখে, আইন এভাবে লিখে, আইন এভাবে লিখে। এখন আপনি গোয়েন শিখবেন কীভাবে, আইনের উপর নক্ত দিলে গোয়েন হয়, 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 আইনের উপর নক্ত দিলে গোয়েন হয়। তাহলে যখন আপনি আইন শিখবেন গোয়েন কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। গোয়েন কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য প্রথমে আপনাকে আইন শিখতে হবে। মানে আপনি শিখবেন একটা, আপনি আয়ত্ত করতে পারবেন দুইটা। আপনি একটা শিখলে আরেকটা আপনি অটোমেটিক শিখে ফেলবেন। আশা করছি আইন গোয়েনের সাবজেক্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবার শিখবো আমরা ফা। আমরা শিখবো এবার ফা। এটা শিখে ভিডিও শেষ করে ফেলবো। ফা, মনে করেন আপনি লিখলেন মনে মনে যে ফা এভাবে লিখে, একটা গোল মাথা দিয়ে এভাবে ফা লিখে, একটা গোল মাথা দিয়ে এভাবে ফা লিখে, একটা গোল মাথা দিয়ে এভাবে ফা লিখে। এখন আপনি কব শিখবেন কীভাবে, এই গোল মাথা ঠিক এভাবে থাকবে, শুধু পেটটা একটু নিচে গিয়ে আবার ওপরে উঠে যাবে, ওইটার মতন সেমই উপরে একটু উঠে যাবে। যেমন ফার উপর নখ দিলে কিন্তু কফ হয়ে যায়, কিন্তু মাঝখানে পেটটা একটু নিচে নিতে হবে। যেমন ফার উপর নখ দিলে কপ হয়ে যায়, ফার উপর নখ দিলে কী হয়ে যায়, কপ হয়ে যায়, ফার উপর নখ দিলে কপ হয়ে যায়, ফার উপর নখ দিলে কপ হয়ে যায়। আপনি কিন্তু এভাবেই শিখতে পারবেন। আবারও আপনাকে শেখাচ্ছি, যেমন আপনি কিন্তু সোয়াদ পারলে দোয়াত পেয়ে যাবেন। যেমন আপনি শিখলেন সোয়াদ এভাবে লিখে, যখন সোয়াদের উপর নখটা দিবে তখন দোয়াত হয়ে যাবে, তারপর সোয়াদ দোয়াত। এবার আপনি শিখলেন তোয়া কীভাবে লেখে, আপনি শিখলেন তোয়া এভাবে লিখে, যখন তোয়ার উপর নখটা দিবে তখন জোয়া হয়ে যাবে। আপনি শিখলেন আইন কীভাবে লিখে, আইন, হ্যাঁ, তারপর আইন, আইন লিখে এভাবে, যখন আইনের উপর নখটা দেবে তখন গোয়েন হয়ে যাবে। এবার আপনি শিখলেন ফা লিখে কীভাবে, ফা লিখে এভাবে, যখন আপনি ফার উপর নখটা দিবেন তখন কি হয়ে যাবে, কোফ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে কিন্তু খুব সহজে আমরা এই আরবি যে 29টা শব্দ এটা আমরা কিন্তু আয়ত্ত করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে, আপনি কোন বিষয়ে আরও শিখতে চান এ সম্পর্কে একটু কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।